ওরা না বসলে আমার কিছু হতো না। তারপরে চ্যাংদোলা করে ওঠালো, উঠিয়ে পাড়ে বসলাম। এখন মায়ের পা একটু স্টেবল আছে। ওই দেখো আমার পড়ছে, আমার guys, good morning, welcome or welcome back to our channel, welcome to the Laughing Bride. And আজকে হচ্ছে পুরী সেকেন্ড ডে। এখন বাজে 9:17 মতো। আমি 7টা নাগাদ উঠে গেছিলাম বিকজ আমি কালকে ভিডিওটা কি বলতো সেভ করতে লাগিয়েছিলাম অ্যান্ড আই স্লেপ্ট। দেন আমি সকালবেলা উঠে দেখছিলাম যে ভিডিওটা হয়েছে নাকি, বিকজ আজকে আমি কনসিয়াস কি নিচে গিয়ে লবিতে আমাকে ভিডিওটা আপলোড করতে হবে। অ্যান্ড তারপর ভাবলাম যে ভিডিওটা আপলোড হয়েছে না, তারপর মায়ের ঘরে চার্জারটা লাগাতে গেলাম বিকজ এই ঘরে না কোনো চার্জিং প্লাগে আমার চার্জারটা ফিক্স হচ্ছে না, হচ্ছে কিন্তু লুজ কানেকশন হয়ে যাচ্ছে। তো মায়ের রুমটাতে গিয়ে লাগালাম চার্জার। তারপরে 9টায় উঠলাম। ওই পিসিটা এসেছিলো, একটা দিদি এসেছিলো, পিসি না বাড়িতে পিসি বলে পিসি অভ্যেস হয়ে গেছে। একটা দিদি এসেছিলো, ওই দিদিটা ঘর ফর মুছলো 7টা নাগাদ। তারপরে মানে আর একটু ঘুমাই, এতটা অ্যাকচুয়ালি জার্নি করেছি আর ঘুমগুলো এত স্ক্যাটার পেতে হয়েছে না, এই ঘুমটা যে হলো দিস ইজ আ ফ্রুটফুল ওয়ান। আর তো এখন 9:30 মতো বাজে। আর ব্রেকফাস্ট নিয়ে এসছে দাদা আর বাবা সকালবেলা উঠে। আর ওরা আজকে বাজারেও গেছিলো। আজকে ওদের ইচ্ছা হয়েছে যে বাজার থেকে কিছু মাছ কিনে তারপরে রান্না করতে দেবে। এখানে তো তোমরা যারা এসছো তারা জানো, যারা আসোনি তারাও নিশ্চয়ই জানো যে এখানে বলো তো কিছু কিছু মানে রান্নার কি ওটা বলে দোকান আছে যেখানে রান্না মানে তুমি বাজার মশলাপাতি কিনে দেবে, ওরা রান্না করে দেবে, শুধু তেল ফেল ওদের, তাই না? এবার ওরা সব গলদা চিংড়ি কিনেছে। আর কি কিনেছে জানো? গলদা চিংড়ি, পমফ্লেট মাছ এইসব বাজার করেছে। আর আজকে আমরা বিকেলবেলা অনেক কোথাও যাব। এখন তো স্নান করতে হবে সবাই মিলে, কালকে তো সবাই মিলে যাইনি। আর আজকে ফুল ফ্লেজেডলি স্নান করবো, পুরো মানে নাকানি চোবানি দিয়ে। তো যাই হোক, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ওরা ব্রেকফাস্ট এনেছে, তো মা অনেকক্ষণ ধরে যাচ্ছে, তো বেশি কথা না বাড়িয়ে চলো ওই ঘরে যাই, ব্রেকফাস্টটা করে আনি। তো যাই হোক, আজকে যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লেটস গেট স্টার্টেড। এই যে কালকে এই হাটটা কিনেছিলাম ঠাম্মির জন্য, হেভি লাগছে দেখো। হ্যাঁ হেভি লাগছে। এই যে মা দেখো, মা পুরী থেকে একটা ড্রেস কিনবো, ড্রেস কিনে কি ড্রেস পরাবো, ওয়ান পিস এই চুড়িদার গুলো। দাও দাও, কেন বিছানা রাখি? মিষ্টি আনোনি আজকে? এই যে এখন এই ঘরে এসে গেছে আর খাচ্ছে হচ্ছে পরোটা, পেটাই পরোটা আর তরকারি। বুঝেছে, মানে বকা ওকে কম করে। হ্যাঁ আমি মানে বালি দিচ্ছিলাম মাথায়, না কিছু দিচ্ছিলাম না, বালিটা বালি ছিটাচ্ছিলাম। আমাকে সেই টানতে টানতে, বুঝলে, টানতে টানতে সেই অর্ধেক সমুদ্রও না মানে অনেকটা নিয়ে গেছে। আবার কত লোক মিলে পিটিয়েছিল না ওকে, না বকেছিল, অর্ধেক লোক মিলে বকেছিল। সে বিশাল, তখন কত বয়স আমার? 4-5 বছর হবে। কত ছোট দেখো। এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছে হচ্ছে ভিডিওটা আপলোড করছে লবিতে, বিকজ আগের ভিডিওতে তোমরা আগের ব্লগে তোমরা দেখেছো যে ভিডিও আমি লবিতে গিয়ে আপলোড করছি বিকজ এখানে নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে আর নিচে ওয়াইফাই আছে। আমি জেনারেলি একটু পরে ভিডিও আপলোড করি, বাট ভাবলাম যে যেহেতু স্নান করতে যাবো তাই জন্য ভাবলাম করিয়ে দিয়ে এখন। আর আজকে একটু তাড়াতাড়ি স্নান করতে যাচ্ছি, কারণ কি আমরা বিকেলবেলা জামাটা ঘুরতে যাবো, তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়া করে সব তাড়াতাড়ি করে নেবো, যাতে হয় না কোনো হ্যাপাজার্ড বা রাশটা না হয়। আরে এখন সকাল বলে কেউ নামেনি, তাই না? ওই যে ঠাম্মি আর মা এসে গেছে আর আমরা হেঁটে এলাম। তুলছে তো মানে আমরা সবাই ফোন আছে ভালো, আরে নামও তো বেশ মজা হবে। এই
গুলো দাও। ওই দেখ আমার পড়ছে, আমার পড় বাবা পরে বসে থাকো, পরে থাকো, পরে থাকো, দেখতে পাচ্ছ তো ঠিকঠাক পরে। বাবা তো বসে না, ঘুরে বেড়ায়। স্নান করে এসে গেছি হোটেলে, এখন ফ্রেশ হয়ে যাচ্ছে খাবার আনতে। আমরা খাবার যেরকমটা তোমাদেরকে সকালে বললাম না যে রান্না করে তারপর দিয়ে এসেছি, ওখান থেকে এখন নিতে যাচ্ছি। আর সমুদ্রে আজকে তো বললাম সবাই নেমেছিলাম। মার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি বাড়িতে এসে বলছি কী হয়েছে না হয়েছে, বহুত টেনশন হয়ে গেছিলো। তাই আর সেরকম ব্লগ করতে পারিনি, ভাবলাম যে বাড়িতে এসেই করবো, তাই বাড়িতে মানে হোটেলে এসেই করছি, বারবার বাড়ি পড়ে ফেলছি। সো এখন যাচ্ছি খাবার আনতে। আর মা এখন ঠিক আছে, বাট কি এক্স্যাক্টলি হয়েছে আমি বাড়িতে এসে তোমাদেরকে মানে হোটেলে এসে তোমাদেরকে বলছি। নেওয়া হয়ে গেছে খাবার, এখন যাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে। দোকানটা আমরা অনেকদিন ধরে হচ্ছে চিনি, তো মানে আগের বারে এসে এখানে আমরা এখান থেকে হচ্ছে খাবার টাবার অর্ডার করে দিই, ওরাই আমাদেরকে কল করে দেয়। তো একটা হচ্ছিল চেনাশোনা হয়ে গেছে, এই যেমন আমাদের তো কি বলে সব কিছু হচ্ছিলো প্যাকিং করে দেওয়া হয়ে গেছিলো ওদের। তো মানে অন্য দোকান হলে ওরা অ্যাকচুয়ালি পাঁপড়টা হচ্ছিলো দিতে ভুলে গেছিলো, তো অন্য দোকান হলে আমাদেরকে আরো কিছু বলতো না, আমরাও জানতে পারতাম না। চলেও গেছিলাম, আবার ওরা ডাকলো, তারপরে হচ্ছিল পাঁপড়টাকে ভেজে আমাদেরকে দিল। আগেরবার এখান থেকেই নিয়েছিলে? হ্যাঁ আগেরবার তো আমি আসিনি মানে নিতে আসিনি, খাবার হোটেলেই ছিলাম, আমি জানি না। আলু পোস্ত, বাঁধাকপি, পাঁপড়, শসা, আলু ভাজা, শসাটা বাড়ি, যে ডাল, পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি, এটা অসাম হচ্ছে, মায়ের থেকে একটু খেয়ে দিয়েছি, চাটনি আছে, মিষ্টি দই আছে। আর এই যে মায়ের পায়ে বলিনি লাগানো হচ্ছে, ফুলে গেছে মা না। এবার কি হয়েছে এক্স্যাক্টলি বলছি দাঁড়া। স্নান করছিলাম, সো মাকে তারপর বললাম যে স্নান করতে আসো, তো মা এসেছিলো, আমি আর মা দুজনকে ধরে স্নান করছিলাম। মা জাস্ট নেমেছে, মানে জাস্ট কত মিনিট হয়েছিল, আমার 5 মিনিটও হয়নি, জাস্ট 2-3টে ঢেউ এসছে, মা পড়ে গেছে একটা ঢেউতে। এবার মায়ের মানে পায়ে স্টেবিলিটি নেই, বয়স হয়েছে, আমাদের এইটুকু বয়সেই স্টেবিলিটি হচ্ছে না, মানে নেই, বিকজ এত জলের ঢেউয়ের কি বলে ওটাকে প্রেশার, তো তাই জন্য এবার পড়ে গেছে। 3টে ছেলে মায়ের হাঁটুর ওপর বসে পড়েছে ওই ঢেউয়ের নিয়ে, তো ওরা ইন্টেনশনালি না আনইনটেনশনালি মায়ের পায়ে বসে, তো লোকজন ধরাধরি করে চ্যাংদোলা করে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, হাসছো কেন, সত্যি তো লোকজন চ্যাংদোলা করে, চ্যাংদোলার কথা বলছে আমার। হ্যাঁ করছি, হ্যাঁ। এবার সে ওরকম হওয়ার পরে তারপরে আর একটা ঢেউ আসছে, মা শুধু গভীরে চলে যাচ্ছে। তার কিছুক্ষণ আগে বললাম যে শঙ্খ তোমাকে ধরতে দেবে না, যাই হোক। এবার ঢেউটা চলে আসছে, এবার ডুবে যাচ্ছে, তার উপর পায়ে লেগেছে। এবার তারপরে অনেকজন লোকজন ধরে পুরো ক্যাভাস হয়ে, হ্যাঁ ভেতরে ওরকম চলে যাচ্ছিল, তো ঢেউয়ের দিকে যাচ্ছিল, যাই হোক। তারপরে বললাম যে তুমি ইয়ে করে দাও, ওরা বললো যে চ্যাংদোলা করে হতো না, ওরা না বসলে আমার কিছু হতো না। তারপরে চ্যাংদোলা করে ওঠালো, উঠিয়ে পাড়ে বসলাম। এখন মায়ের পা একটু স্টেবল আছে, ওষুধ খেয়েছে, ব্যথার ওষুধ আর বলিনি দিয়েছে। আর একটা যদি বলিনি না মানে আর একটা ওষুধ খাবে, যদি ওটা ওয়ার্ক না করে তাহলে তো ডক্টর কাছে হবে। এবার সবাই বলছে কি বলতো, ওই টাইমে সবাই বলছিল যে মুচকে গেছে, তারপর ভেঙে গেছে, আমার তো হয়ে গেছিলো, চিৎকার চেঁচামেচি করছিলাম আমি। তারপরে এখন মুচকে গেলে তো এতক্ষণ এরকম করে বসে থাকতে পারতো না, এটা শান্তিতে মুচকায়নি। সো দেখি যদি না কমে তাহলে ডক্টর দেখাতে হবে। একটু মিথ্যে বলো না, হ্যাঁ এটা ভালো লাগছে, বাবাও বললো এটা ভালো লাগছে, শ্বশুর বাবা। বাজে হচ্ছে 7টা মতো, 7:10-15 মতো। আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম লাঞ্চ করে, ঘুম থেকে জাস্ট উঠেছি, উঠে এখন বেরোচ্ছি। আজকে বিচে যাব, বাট একটু একটুখানি দেখি মার্কেটিং করতে পারি সবার জন্য। আর মা ঠাম্মি আজকে বেরোবে না, বিকজ
মায়ের তো পায়ে ওটা হয়েছে, ব্যথাটা কমেছে, বাট কী বলো তো ভাঁজ করতে পারছে না। সবাই ভাবছে যে নার্ভের কোথাও লেগেছে, তো একটা ওষুধ খেয়েছে, দাদা একটা ওষুধ দিয়েছে ব্যথা। সো আমার মনে হয় সেটা খেলে ভালো হয়ে যাবে। এবার জাস্ট ওষুধটা পড়েছে, এবার দেখা যাক কী হয়। আগে একটা ওষুধ খেয়েছিল যেটা মা এনেছিল বাড়ি থেকে, বাট ওটা অতটা ওয়ার্ক করেনি, এটার বেশি ডোজ মানে পাওয়ারটা বেশি এটা যেটা এখন খেয়েছে। তো দেখি কী হয়। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দাম কত? 680 টাকা, মানে 680 লেখা দেখলাম। না ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগে। ওগুলো পড়বে আপনাকে 160 টাকা, 120 টাকা পড়বে। এই যে দেখাবো, এটা তো এখানে ভালো লাগবে। ভালো লাগবে না দাদা? নিয়ে নেবো এটা? এই শাড়িগুলোর দাম কত? 550। পাতলা প্রিন্টের শাড়ি হবে, মানে এই একই এরকম সাদা রঙের, সাদার উপর একটা পাতলা প্রিন্ট হবে। এই শাড়িটাও দারুণ লাগছে, বাহ ভালো লাগছে। দেখাও তো এগুলো। ঠাম্মির জন্য এটা নিচ্ছি, আমার জন্য নিয়েছি হয়েছে এইটা চুজ করলাম, বাট এটা ভালো লাগছে না, অন্য একটা নিয়েছি। এটা ভালো লাগছে, এটা খুব ক্লাসি লাগছে, কিন্তু সম্বলপুরি এটা এখানে না। এগুলো সুন্দর। আমরা যাচ্ছি হচ্ছে পুরো এখানে মার্কেটটা এক্সপ্লোর করতে। কিছু কিনলে কিনবো না, তো কিছু যদি না কেনার হয় কিনবো না। দেখি হ্যাঁ, কিছু কেনার থাকলে, কিছু কেনার কথা মনে হলে কিনবো, যদি কিছু পছন্দ নয় কিনবো না, জাস্ট ঘুরবো। কিনবা তো পছন্দ করো। কি পছন্দ হয়েছে? পছন্দ তো হয়, কিন্তু পরি না তো, শুধু শুধু নিয়ে বলতে চাই। আগেরবারও নিয়ে গেছিলাম। শাড়িটা কি বলতো ফার্স্ট, হ্যাঁ ওইটা নাও, ওটা দাদাকে কিনে দাও। আমার ফার্স্ট দিনই ওই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, যবে এসেছিলাম মানে কালকে। তো এটা ওই সেম শাড়িটা অন্য একটা দোকানে ছিল, সো আমি ভেবেছিলাম যে ওই শাড়িটা কিনবো। দেন দেখলাম এই অন্য একটা দোকানেও সেম শাড়ি, সো কিনে নিলাম। আর মায়ের জন্য একটা কিনলাম, আর ঠাম্মির জন্য, যেমনটা তোমরা দেখলে। কিছু পছন্দ আমি দেখছি, আমি এখানে কিনবো না। চলো হ্যাঁ, এই যে দাদা এই দোকান থেকে তোমার নাকি না? কি নিচ্ছ? এই যে ঠাম্মির জন্য এটা। কোনটা? আমার মা বললো, আমার মা তো খুব এগুলো পরানোর শখ করে। কোনটা দেখি? বাহ সুন্দর। আমার মা তো পরে না, আমার মায়ের জন্য মুক্তোর একটা ইয়ে নেই, মুক্তোর একটা সেট নাও। এটা একটা দাও তো কাকু, সুন্দর না মুক্তো সেটগুলো? ওখানে তো আমার সাজাতে এত ভালো লাগে, কিন্তু মা তো পরে না মেনলি। মুক্তো সেট তো এখানে নেই, ওই দোকানটাতে দেখলাম খুব সুন্দর সুন্দর দাম।
ও কাকু এটা কত? 50 টাকা। 50 টাকা, ওটা 25 টাকা হচ্ছে। মায়ের জন্য ফার্স্টে ভাবলাম যে এইটা নেবো, তারপর এইটা দেখে মনে হলো যে মা যেই শাড়িগুলো পরে, যে ক্যাটাগরি, সেগুলোর সাথে এগুলো বেশ ভালো লাগে। এগুলো হচ্ছে 100 টাকা করে, আর এগুলো হচ্ছে 50। আমি ভাবলাম স্বপ্না পিসি আর গীতা দিয়ে এদের জন্য এগুলো নেবো, তো দাদা বললো যে ইয়ে নেবে, এই জন্য ব্যাগ নেবে। কাকু এই না, এই যে এটা নিলাম। এই যে এই পুতুলগুলো কি ভালো লাগছে, ভাবি ছোট হলে কত কিছু নিতে পারতাম, তাই না? কেন বড় হলাম। আর এই ফ্যানটা দেখলাম, এই ফ্যানটা, এই যে এটা এখান থেকে নিয়ে যাবো, তারপর খারাপ হয়ে যাবে না তো, তারপর তো তোমায় ধরতে পারবো না খারাপ হয়ে গেলে। নেবো না বলো, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমার এত মানে কনফিউশন হয় না, আমার মনে হয় এটা নিয়ে তারপর আমি যে শুধু ইউজ, তো আমি কি বলতো, আমার এটা একটা আছে, আমি নিয়ে তো নিই, তারপর ইউজ করি না। মানে আমি অতটা মানে সব কিছু ইউজ করি না, যেমন কানের দুল বা অত জুয়েলারি অত কিছু করি না, মানে সিম্পল দেখো তো সবসময় খুব সিম্পল। একটা যদি কানের হুপস পরি সেটাই আমি কন্টিনিউ করি, অতটা মানে বেসিক্যালি আমার পয়সা বাঁচে সেরকম কিছু না, বাট অতটা অ্যাকচুয়ালি ইউজ করি না কিছু, তাই জন্য ভাবি যে কিনতে মনে করলেও তারপর ওটাকে ব্যাক স্টেপ নিই যে কিনি না। সুন্দর এই জিনিসটা, যখনই পুরী আসি তখনই এইসব কিছু একটা দেখি। আজকেও চোখে পড়লো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আপনি করেছেন? আমি বানাচ্ছি, আপনি ক্যামেরা করছি, হ্যাঁ ব্লগে দেখাচ্ছি। আমরা এটা বলছিলাম যে সকালবেলা যতটা ঢেউয়ের মানে দাপট ছিল, এখন কিচ্ছু না। তাও আমরা একটু পাড়ে গেছিলাম, ফটো তুলতে পুরো ভিজে গেছে, মানে পাটা পুরো ভিজে গেছে। আমি আজকে এই ব্ল্যাক ড্রেসটা পরেছিলাম বলে, লং কিছু পরে থাকলে তো ড্রেস পুরো ভিজে যেত। এখন যাচ্ছি হচ্ছে মায়ের জন্য, বাবা ফোন করে বলে একটা ক্রেপ ব্যান্ডেজ কিনতে, তো ক্রেপ ব্যান্ডেজ কিনে তারপর যাবো। ভাল লাগছে না, বিকজ সবাই বেরিয়েছি, মা বেরোতে পারিনি, ঠাম্মিও বেরোতে পারিনি মায়ের জন্য, তাই জন্য একটু খারাপ লাগছে। যাই হোক, কালকে বেরোবে অ্যান্ড ঠিক হয়ে যাবে। ওষুধটা খেতে বলছে যে ব্যথাটা কম আছে, কিন্তু কি বলতো 3টে ছিল অ্যাকচুয়ালি পায়ের ওই হাঁটুতে। এবার মায়ের তো হাঁটুতে প্রবলেম আছে, এবার হাঁটুতেই বসে পড়েছে বলে কি বলতো আরও বেশি ব্যথাটা কমে গেছে, কিন্তু ওই ভাঁজ করতে পাটা পাচ্ছে না। এবার মাকে আমি বলছি যে তুমি ভাঁজ করো, যতক্ষণ না তুমি ভাঁজ করবে ততক্ষণ ওটা স্টিফ হয়ে থাকবে, নার্ভে টান থেকেই যাবে। ক্রেপ ব্যান্ডেজ কিনলাম, বাবা বললো যে একটু হাঁটতে পারছে মা, মানে বলছে হাঁটছে না, তো আমি একেবারে ওষুধ কিনে নিয়ে যেতাম। বাবা ওষুধ কিনে নিয়ে গেছে, শুধু ক্রেপ ব্যান্ডেজটা ভুলে গেছিলো। তো আমি ফোন করলাম যে ব্যান্ডেজের সাথে কি ওষুধ কিনবে? বাবা বললো যে না ওষুধ কিনতে হবে না, হাঁটতে পারছে এখন। আর ওষুধ বাবা কিনে নিয়ে গেছে, কিন্তু ব্যান্ডেজটা কিনতে ভুলে গেছিলো। আর এখানে বাবার জন্য রুটি নিচ্ছি, আমি, দাদা আর শঙ্খ খেয়ে নেবো রেস্টুরেন্টের বাইরে, আর ওদের খাবার দুপুরের আছে বলে ওরা খেয়ে নেবে। সুন্দর না তাহলে? আর এই যেটা আমার ঠাকুমার সাইডে একটু ফটো নাও। বলতে গিন্নি শাড়ি আমি কালকে যাবো না, বিকালবেলা পড়াতে আর সকালবেলাতেই কালকে যাবো। শাড়িটাও শাড়িটা কালকে সকালবেলাতেই ব্রেকফাস্ট করে মন্দিরগুলো ঘুরে আসবো, এসে স্নান করবো, কারণ বিকালে যাওয়া সম্ভব না। ওইটা দিয়েছো ক্রেপ ব্যান্ডেজটা? হ্যাঁ, আমরা সেটাই বলছি। এই আঁচলটা দেখ না মোমার ভেতরে, দারুণ শাড়িটা, ওই মহিলাটা নিয়ে নিচ্ছিল, আমি খুব ভালো। এটা তুমি কালকে পরো। হ্যাঁ, কালকে পরে নি। ঠাকুমা এক ব্যাগ সাজিয়ে রেখে, এক ব্যাগ। এদিকে নাইটি পরে বসে আছে। আমারটা দেখো তুমি, আমারটাও খুব। ঠাকুমা কাজ করো কালকে পরো একটা। হ্যাঁ, শাড়ি পরিষ্কার করো। ঠিক আছে, তাহলে কালটাই পরবো, কিন্তু ব্লাউজ আমি তো বসিয়েছি। শঙ্খ একটু দরকারে গেছে কিছু কিনতে, আমি, দাদা আর শঙ্খ রেস্টুরেন্টে যাবো। সেখানে দাদা জিজ্ঞাসা করছে, এই যে এখানে একজন আছে হোটেলেরই একটা ভাই, অনেক ছোট, 15 বছর বয়স। 15 না 21 না বলো 15, লাস্টের বয়স বলেছে 21 বছর। আচ্ছা, এবার আমরা জিজ্ঞাসা করছি এখানে হোটেল যদি কিনে আমরা বিজনেস করি কত টাকা, রেস্টুরেন্ট যদি কিনে বিজনেস করি কত কি খরচা পড়বে, অল হোটেলও জিজ্ঞাসা করছিলাম, ও কিছুই বলছে না, এইবারে ভুজুং ভাজুং বলছে। তারপরে বলছে না আমি বলবো না, বলছে না আমি বলবো না। দাদা বলছে আমাদেরকে দেখে আতঙ্কবাদী মনে হচ্ছে যে বলা যাবে না। তারপর বলছে যদি আমরা লিজ নিই বা হোটেল বা জায়গা কিনে, যদি কেমন খরচা বলো না, যে হোটেল যদি জায়গা কিনেই হোটেল করি, রাস্তার ধারে না হোক ভেতরে, বা রেস্টুরেন্ট যদি করি এখানে, লিজ না হয় নর্মাল কিনে জমি কিনে, তো কত কি বাজেট করতে পারে। তো
তারপরে বলছে যে জায়গা পেলে তো, তারপর আমরা বললাম তাহলে লিজ নিয়ে যদি করি, কিছুই বলছে না। কেউ দেবে না, আর একই বাড়ির লোক। বলো না কত এই ওকে টিপস দিবি না তো, না বললে যাওয়ার সময়। টিপস দেবো না তোমাকে। বলো না, ও দাদা। আচ্ছা শোনো, কেন বললে কি হয়েছে? আমরা কি তোমাদের উড়ে প্রবলেম আছে, বলবে না, হয়তো কোনো সমস্যা আছে। সব জানলে কি সবাইকে বলা যায়? টুরিস্টের লোকেরা যদি এসে এরকম এখানে এই শোনো, একটা শোনো না, এখানে ভাবছি আমরা যদি করি। আমার কথাটা শোনো, বলছি মুখার্জি হোটেল চেনো? হ্যাঁ, মুখার্জি হোটেল চেনো? কোনখানে ওইটা? স্বর্গদ্বারের ওখানে, বাজারের ওখানে জমজমাট রাস্তায় মুখার্জি হোটেল। আমার পিসে মশাই আমাদেরই কিন্তু রিলেটিভ ফ্যামিলি পিসে মশাইয়ের, দেখো দাদার। ও হয় আমরা শ্বশুরবাড়ি। হ্যাঁ আনতে কিছুই হবে না, জেনে যাবো, কিন্তু তাও তোমাকে জিজ্ঞাসা করছি। আমরা এসেছি এখন খেতে, রাতে ডিনার করতে। এটা একটা রেস্টুরেন্ট, এটার নাম কি, নামটা কি গো এটা? খুব টেস্টি, খুব টেস্টি, নামটা খুব ফানি, খুব টেস্টি। এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি, চিলি প্রন, অনেক কিছু অর্ডার দিয়েছি, স্পিড করে সবাই খাবো। আর অর্ডারটা দিয়েছি, আসলে তোমাদেরকে রাখি। এই যে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি, মনে হয় আরেকটু লাগবে, বলো? আমার মনে হচ্ছে একটু লাগবে। আর এই যে রায়তা, এটা অ্যাকচুয়ালি ক্যাফে টাইপের না, ক্যাফে কাম রেস্টুরেন্ট, রেস্তোরাঁ টাইপের। এই যে স্পিড করে খাচ্ছি আমরা বিরিয়ানি, প্রত্যেকটা রান্না বলো, এটা কোনো টেস্ট করিনি, বাট এই দুটো টু গুড, খুবই ভালো। এটা কি বিরিয়ানি? এটা বিরিয়ানি, এই সেম প্লেট সবার। এটা নাও, ঢেলে দেবো? রায়তা ঢেলে দেবো? না না, আমি একটু পরে নিচ্ছি, রাখো। বাড়ি এসে গেছি আর সবাই খাওয়া দাওয়া করছে, আমরা তো বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। অ্যান্ড তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট। সবাই আমার দিকে তাকিয়ে আছে আবার। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। সবার থেকে করলাম, তুমি বলে দাও একটু, সবাইকে সাবস্ক্রাইব করে দাও, বলো সাবস্ক্রাইব করে দিও। কি বলো সবাই, তুমি বলো যে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আমার মুখে বেরোবে দাঁত নেই তো। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আজকের জন্য বাই, টাটা, গুড নাইট।